আজকে আমি বানাবো রসগোল্লা দিয়ে পুডিং। রসগোল্লা দিয়ে খুব সহজে আপনারা এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। একদমই সহজ আর খেতেও দুর্দান্ত হয়। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে খুব সহজে এই মজাদার পুডিংটা বানাইছি। এই পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিছি কিছু রসগোল্লা। আপনারা চাইলে রসগোল্লার পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আমি 5টার মতো রসগোল্লা নিয়ে নিছি আর রসগোল্লার শিরাটা। এখন আমি রসগোল্লার শিরাটা আমি এখানে সম্পূর্ণটা দিয়ে দিব। এখানে হাফ কাপের কম আছে রসগোল্লার শিরা। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি আর দিয়ে দিব 1 টিস্পুন আগার আগার পাউডার। এখন এই আগার আগার পাউডারটা আমি ভালো করে একটু মিশিয়ে নিব। আর এখনও কিন্তু আমি চুলাটাকে জ্বালাই নাই, ঠান্ডা অবস্থায় আমি আগার আগার পাউডারটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। এই তো মেশানো হয়ে গেছে। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। আর এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এইভাবে আমি প্রায় 2 মিনিটের মতো শিরাটাকে জাল করে নিব। আমি এখানে রসগোল্লার শিরাটা ব্যবহার করছি। আপনারা চাইলে চিনি দিয়েও এটা করতে পারেন, কিন্তু রসগোল্লার শিরাটা দিলে মিষ্টির খুব ভালো একটা ফ্লেভার আসবে। এজন্য আমি রসগোল্লার শিরাটাই এখানে ব্যবহার করছি। এই তো 2 মিনিট হয়ে গেছে আর আমি চুলাটাকে অফ করে দিছি। এখন এই গরম অবস্থায় আমি পুডিংটাকে সেট করব। আর অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর যেই পাত্রে সেট করবেন ওই পাত্রে ঢেলে নেবেন। এভাবে সম্পূর্ণটা ছেঁকে উপরে যে ফেনা অংশ আছে ওগুলো আমি ফালাই দিব। এই তো সম্পূর্ণ ছাঁকা হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে মিষ্টিগুলো আলাদা করে রেখেছিলাম ওই মিষ্টিগুলো আমি এক এক করে এখানে দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এভাবে আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আমি আবার ফিরে আসছি। আমার প্রায় আধ ঘন্টার মতো সময় লাগছে এই পুডিংটা সেট হওয়ার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। সেট না হওয়া পর্যন্ত পুডিংটাকে উল্টিয়ে দিবেন না, তাহলে কিন্তু একদমই ভেঙে যাবে। এখন আমি সাইড থেকে একটু ছাড়িয়ে নিব। সাইড থেকে ছাড়িয়ে নিলে উঠাতে কিন্তু খুব সুবিধা হয়। সাইড থেকে ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উল্টিয়ে নিব। এভাবে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু একদম উঠে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্টলি উঠে গেল। আর পুডিংটাও মাশাআল্লাহ খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু কেটে দেখাচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু পুডিংটা সেট হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।